আসসালামু আলাইকুম। শুভ বিকাল। বিকাল হয়ে গেছে, এখন 7টা বেজে যাইতেছে। কিছুক্ষণের মধ্যে 7টা হয়ে যাবে, আর 2-1 মিনিট আছে। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর খুবই টায়ার হয়ে গেছিলাম, কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম আর কি। ঘুমাইতে চাইছিলাম কিন্তু ঘুমাইতে পারি নাই। এখন ঘুমের থেকে উঠার পরে আমি ভাবতেছি রান্নাবান্নাগুলো করবো, আর আমার ছেলে বলটা আইসক্রিম খাবে, সেজন্য ওকে দেখেন আইসক্রিম দিয়ে দিতেছি আমি, কিন্তু ও বলতেছে আমি নিব। আমার ছেলে নেওয়ার জন্য করতেছে, চেষ্টা করতেছে আর কি, ট্রাই। কিন্তু ও পাত্তা ছিল না, আবার পরে আমি নিয়ে দিয়েছিলাম, কিন্তু ও নিতে পাত্তা ছিল কিন্তু নষ্ট করে নিবে, সেজন্য আবার আমি নিয়ে দিয়েছি। কন আছে, কন দিয়ে দিই নাই, একটা বাটিতে করে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিবে। এখানে দেখেন এখন আমি সবজি টবজি কেটে নিব। দুপুরে কিছু কেটে কুটে রেখেছিলাম আর কি, ক্লিন করে। এখন যতটুকু পারি ততটুকু, আবার যেগুলো আছে সেগুলো কেটে কুটে নিব। এখানে চিকেন আছে, চিকেনগুলোকে আমি ভাজা ভাজা করে রান্না করব। মালয়েশিয়ার মধ্যে একটা চিকেনের নাস্তা না খাবার আছে আর কি, আয়াং গোরিং কুইন বলে। ডাগিং গোরিং আছে, মানে গরুর গুস্তরা আছে, চিকেনেরও আছে। চিকেনেরটাকে বলে হইতাছে আয়াং গোরিং কুইন। সেভাবে করার চেষ্টা করব, কিন্তু তারা যে মশলাগুলো দেয়, যে ইয়েগুলো দেয়, সেগুলো তো আমার বাসায় নাই। যতটুকু পারি আর কি, পেঁয়াজ মরিচ দিয়ে যতটুকু পারি সেইভাবে করব। বেশি নাই, এখানে 2টা আছে। 2টা কালকে আনছিল, কালকে তো ফাঁসা মারলাম ছিল, ফাঁসা মারলাম থেকে চিকেন ফ্রাই আনছিল, সেখান থেকে 2টা থেকে গেছে। এইগুলোকে করবো আর কি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। এখন দেখেন সবগুলো কেটে কুটে নিতে আসি, পেঁয়াজ মরিচগুলো। আর মরিচও ছিঁড়ে নিব, মরিচগুলোকে ছিঁড়ে ফালি ফালি করে দিলে ভালো হয়। লম্বা লম্বি হইলে আমার ছেলে নিয়ে ফেলে দিতে পারে আর কি, না হলে ওর মুখে পড়ে। ছোটো ছোটো করে কেটে দিলে সেজন্য ফেলে দিব। বাজি করব আর কি, এগুলোকে বাজি করব, আর চিকেনগুলোকে ভাজা ভাজা করবো, আর ভাত রান্না করবো। এগুলো আজকের রান্না বান্না বেশি করব না, কারণ বেশি করলে থেকে যায়। বেশি করাই লাগবে না, কারণ আমি রুই মাছ রান্না করছিলাম, রুই মাছ আছে, রুই মাছের তরকারিও অনেকটা টেকে গেছে। আগের দিন ডিম রান্না করছিলাম, ডিম টেকে গেছে, ডিমের তরকারি, ডিম একটা টেকে গেছে আর কি। এই আর কি, হুঁচু শাক তরকারি থেকে গেছে। কুচু শাক ভাজা করছিলাম, কুচু শাক ভাজা বলতে আমি বড় বড় তো রাখি নাই, গেটে নিয়েছি আর কি, গেটে রান্না করছি। এগুলো থেকে গেছে আর কি। এখন দেখেন চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতেছি, খুবই সুন্দর করে। এভাবে কেটে নিলে এগুলো খুবই সুন্দর লাগে। কিন্তু ওখানে হইতেছে চিকেন ফ্রাইগুলোকে একটু থেতো করে নিয়ে বানাই চিকেনগুলোকে। আবার আরেকটা আছে কাঁচা চিকেনকে কাইটটা বানাই। ডিফারেন্ট ডিফারেন্ট আর কি, এক এক দোকানে এক এক রকম। আর যারা যেভাবে চায় তাদেরকে সেভাবে দেয় আর কি। দোকানের মধ্যে অনেকে চায় হইতেছে কাঁচা চিকেনকে বাইজা বানাইয়ে দিতে, আবার কিছু মানে ছোটো ছোটো করে কাটার পর বাইজা দিতে আর কি। আর কিছু দোকানে হইতেছে চিকেন ফ্রাইকে কাইটা দিতে বললে কাইটা দেয়, চিকেন ফ্রাইকে কাইটা দেয়। ওইটা আলাদা, এটা আলাদা, মানে কি একটু টেস্ট আলাদা হয়, সেজন্য আর কি। এখানে দেখেন কাটাকুটি শেষ, এখন রান্না বসাবো। রান্নাগুলো করাই নেওয়ার পরে আবার আসবো আর কি, ক্যামেরা খুলবো। না হলে খুবই হয়ে যায় রান্না করতে, এলোমেলো হয়ে যায়। এখানে দেখেন রুই মাছ আর রুই মাছের ডিম রান্না করছিলাম, এগুলোই টেকে গেছে অনেকটা। এই আর কি। এখানে ব্রকলিগুলো সিদ্ধ করে নিয়েছি, ব্রকলির মধ্যে পোকামাকড় থাকে, সেজন্য একটু সিদ্ধ করে নিয়েছি। ব্রকলি যদি সুন্দর হয় তাহলে হালকা সিদ্ধ করলে হয়, না হলে বেশি করে সিদ্ধ করে রাখে, সেজন্য। এখানে দেখেন রান্না বান্না শেষ, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর কি। এই দেখেন চিকেনগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন। অন্য দোকানে হয়তো, এই দেশি দোকান আর কি, হলুদ বেশি দেয় না, কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি। আর ভেজিটেবলটাই হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আর ধনিয়া পাতা আনছিল, এগুলো দিয়ে দিতেছি, খুবই গ্রান আছে ধনিয়া পাতাগুলোর। কিন্তু এখন তো সবজির দাম, সব কিছুর দাম অনেকটা বেড়ে গেছে, যেখানে যায় সেখানে আর কি। আর কি, ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।